সবে কদর একটা রাত, যেই রাত্রে এক রাত্রে ইবাদত করলে আপনার আমলনামায় 1000 মাস ইবাদতের নেকি দেওয়া হয়। এ জায়গা 1000 মাস মানে 84 বছর 4 মাস না, 1000 মাস হলো হাজার হাজার মাস। হাজার হাজার মাস ইবাদত করলে যেই নেকি, লাইলাতুল কদর এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি। বলি সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন, একটা মাসালা শুনলে শিখলে আপনার আমলনামায় 60 বছর নফল নামাজ ও রোজার নেকি। এখানে 60 মানে 60 না, 60 মানে হাজার হাজার বছর নফল নামাজ ও নফল রোজার নেকি। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নফলও জিজ্ঞেস করবে না, আপনাকে জিজ্ঞেস করবে না সবে মেরাজ উপলক্ষে রোজা রেখেছিলেন কিনা, সবে বরাত উপলক্ষে রোজা রেখেছিলে কিনা। ও বান্দা, তুমি নফল নামাজ কত পড়েছো? তাহাজ্জুদের নামাজ পড়েছো কিনা? সবে বরাত সবে কদরে নফল নামাজ পড়েছো কিনা? জিন্দেগিতে কিয়ামতের ময়দানে নফল ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে ফরজ আর ওয়াজিব আর সুন্নাত সম্পর্কে। কাজী লক্ষ বছর যদি হায়াত পান, লক্ষ বছর নফল ইবাদত করলে যেই নাকি ফজরের 2 রাকাত ফরজ নামাজ টাইম মতো পড়লে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নাকি। আর ফরজ নামাজকে সহি করার জন্য যেই মাসালা লাগে, তার একটা মাসালা যদি আপনার না জানা থাকে, হতে পারে সারা জীবন ভরে যত ফরজ নামাজ পড়ছেন সবগুলো বাতিল হয়ে গেছে, কিয়ামতের ময়দানে ধরা খাবেন। কাজেই এমন একটা মাসালা শোনার কারণে আপনার জীবনের বাকি ফরজ নামাজের যে ভুলটা ছিল, ওই ভুলগুলো আর কোনোদিন হবে না। এইরকম একটা মাসালার দাম লক্ষ লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি। প্রত্যেকটা ইবাদতের এক একটা তরতিব আছে, ইবাদতের মর্যাদার পার্থক্য আছে। মুসলমানের করণীয় ইবাদতগুলি কয়েক ভাগে বিভক্ত। প্রথম শ্রেণীর নাম হলো ফরজ, দ্বিতীয় শ্রেণীর ইবাদত ওয়াজিব। ফরজের মধ্যে 2টা ভাগ, ফরজে আইন, ফরজে কিফায়া। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, সুস্থ থাকলে, বাড়ি থাকলে, মুসাফির না হলে রোজা রাখা ফরজে আইন, হজ করা ফরজে আইন, যাকাত দেওয়া ফরজে আইন, পর্দা করা ফরজে আইন, এমন করে আরো ফরজে আইন আছে যেগুলো এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমান নরনারী সাবালেগের উপরে ফরজ। আর কিছু হলো ফরজে কিফায়া, যেগুলো কিছু সংখ্যক মানুষে আদায় করলে বাকিরা গুনাহ থেকে বেঁচে যায়। তবে আদায় যে করবে নেকি সেই পাবে, আদায় না করনেওয়ালারা নেকি পাবে না, কিন্তু গুনাহ থেকে বেঁচে যাবে। তার মধ্যে একটা হলো জানাজার নামাজ। ছোট বাচ্চারা সুন্দর করে জানাজার নামাজ আপনাদেরকে দেখাইলো, প্রদর্শনী দেখে খুব খুশি হলাম সকলে। যেভাবে তারা জানাজার নামাজ পড়াইছে এভাবেই জানাজার নামাজ পড়তে হবে। মানুষের মৃত্যুর পর মাইকিং হয়, শোক সংবাদ, হাজার হাজার মানুষ, ব্যক্তি যেমন তার জানাজায় উপস্থিতি তেমন। তো কয়জন মানুষ সেখানে থাকেন যারা হুবহু এই নিয়মে জানাজা পড়তে পারেন? জানাজার দোয়াটাই বা কয়জনে জানেন? নিয়মও জানে না, জানাজা পড়তে যে এই দিন নামাজ পড়ে ফেলে। জানাজার নামাজে শুধু প্রথম তাকবীরে কানে হাত দিতে হবে, পরের তাকবীর গুলো কানে হাত উঠাইতে হবে না, কিন্তু জানাজা পড়তে যে প্রত্যেক তাকবীরে কানে হাত দিয়ে বসে ঈদের নামাজের মতো। আরেকটা হলো জিহাদ, কখনো ফরজে আইন, এইটা দ্বিমুখী, কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া। জিহাদের পরিধি যেমন হয়, পরিধির উপরে নির্ভর করে আইন আর কিফায়া। স্বল্প পরিসরে যদি জিহাদ হয়, তাহলে কিছু সংখ্যক মানুষ সে জিহাদে শরীক হইলে তাতে যদি জিহাদের কার্যক্রম সম্পন্ন হয়, উদ্দেশ্য আদায় হয়, তাহলে
কিছু সংখ্যক মানুষ ওই যুদ্ধে অংশগ্রহণ করলেই বাকিরা গুনাহ থেকে বেঁচে যাবে। আর যখন যুদ্ধ ব্যাপক হারে লেগে যায় তখন সকলের উপরে এটা ফরজে আইন হয়ে দাঁড়ায়। তখন কেউ কেউ গেল আর কেউ ঘরে বসে থাকলো, আদায় হবে না। যারা গেল তাদের হবে, যারা না গেল তারা গুনাহগার হবে। তো প্রথম ফরজ, তারপরে ওয়াজিব। বুঝতে হবে কথাগুলো। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। খেয়াল করতেছেন সবাই? সুর নাই, এমনিও নাই, আগেও নাই, পরেও নাই। কাটা কাটা ক্লাসের মতো দুই চারটে কথা বলি, তো একটু খেয়াল না করলে বলতে পারবো না। টাইম ওভার হয়ে গেছে। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। এই ফরজটা ফরজে আইন। এর মধ্যে আবার দুই ভাগ। কিছু ইলম, দ্বীনি ইলম শিক্ষা করা খুব ব্যাপক ব্যাপার। অনেকে মনে করে মাদ্রাসার পড়া, একটু সিপারা পড়া, একটু কোরআন শরীফ পড়া, ওর জন্য এত বড় বড় ঘর লাগে নাকি, এত হুজুর লাগে নাকি, এত টাকা পয়সা লাগে নাকি? মাদ্রাসার পড়া সম্পর্কে আপনার বিলকুল কোনো ধারণা নেই, বিলকুল অভিজ্ঞতা নেই। মাদ্রাসার কিতাব পড়া শেখার জন্য গ্রামারই পড়া লাগে, আরবি গ্রামার পড়া লাগে 8 বছর। তারপরও শতকরা 95% মৌলানা আরবি রিডিং গ্রামার সহকারে পড়তে পারে না, 5% পারে। স্কুল কলেজের বই পুস্তক পড়েন আপনারা, দিন রাত মিলে কয়েক ঘন্টা পড়েন, কত তাল বাহানা এর মধ্যে করেন। ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, পাঙ্কু মারেন, সফরে যান, আগান বাগানে ঘোরেন, মোবাইল নিয়ে সময় নষ্ট করেন, কতটা করেন, তারপরে এ প্লাস পান। মাদ্রাসার ছাত্ররা কিতাবখানায় যারা মৌলানা লাইনে পড়ে, এরা 16-18 ঘন্টা কিতাব পড়ে, তারপরও 100 মার্ক বের করতে তাদের জীবন তুলে যায়। কোনো সময় অপচয় করে না। হাজার হাজার কিতাব, হাজার হাজার কিতাব, যা সম্পর্কে অভিজ্ঞতা নেই। তো এই সমস্ত কিতাবের এলেম অর্জন করে জাতিকে সুষ্ঠু সমাধান দেওয়ার মতো যোগ্য মানুষ তৈরি করা, এটা ফরজে কিফায়া। এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক বা থানা ভিত্তিক, কমপক্ষে থানায় একজন, কমপক্ষে জেলায় একজন, বিভাগে কয়েকজন, সারা দেশ ব্যাপী বেশ কিছু এরকম বড় বড় মাপের উলামায়ে কিরাম বিদ্যমান থাকে, এটা ফরজে কিফায়া। নইলে শরীয়তের অনেক বিধিবিধানে আমরা আটকে যাব, যার সমাধান দেওয়া কারো দ্বারা সম্ভব না। তবলিগে 3 চিল্লা দিয়ে 2 বার হজ করিয়া এসে এলেমের কিচ্ছু জানা যায় না। সারা জীবন ভরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, আকাম কুকাম করে বেড়াইছে। বুড়োকালে এক হজ করিয়া এসে ঘন ঘন ফতোয়া দেয়। এর জ্বালায় মসজিদের ইমামরা ইমামতি করতে পারে না, একেবারে কিচ্ছু জানে না। কায়দা মতো থুবড়ো আর দুমড়ো আর ডসা। এর নাম তো হলো হঠাৎ মৌলানা। জীবন বরে আকাম কুকাম করে বেড়াইয়া সর মুনাই দিয়ে গুল্লি দিয়ে পাগড়ি বেঁধে যুব্বরটা গাই দিয়ে হঠাৎ মৌলানা। সারা জীবন ভরে সুদ ঘুষ খাইছে, দুর্নীতি যা করার দরকার সব করে লাট বানায় বেলাইছে। রিটায়ার্ডের পরে যখন ঘুষ পায় না, সেই সময় তবলিগে 3 চিল্লা দিয়ে উনি আমির শাহ হুজুর, ইনিও হঠাৎ মৌলানা। এই হঠাৎ মৌলানাকে দিয়ে দিন চলে না। মৌলানা লাগে হযরত মৌলানা উসমান গনি মুসাফিরি, মৌলানা লাগে হযরত মৌলানা হাফিজুর রহমান, হযরত মৌলানা রিজাউল করিম, হযরত মৌলানা ফয়জুল করিম, হযরত মৌলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হযরত মৌলানা ফজলুল হক আমিনী, হযরত মৌলানা মামুনুল হক, হযরত মৌলানা আব্দুল মালিক সাহেব। সারা বিশ্ব বিখ্যাত আলেম, বাংলাদেশের সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। হযরত মৌলানা আহমদ শফি সাহেব, ইন্দা হলেন এই ব্যাপক এলেমের অধিকারী, ইন্দাই হযরত মৌলানা। এরকম বড় বড় আলেম তৈরি করে রাখা ফরজে কিফায়া। আর প্রত্যেকের দৈনন্দিন চলতে ফিরতে যে এলেম লাগে, অজুর ফরজ 4টি, অজুর সুন্নাত 10টি, অজু ভাঙ্গার কারণ 7টি, তারপরে
4টে কলেমা, সূরা ফাতিহা সহ কমপক্ষে 4টে সূরা মুখস্থ রাখা, আত্তাহিয়াতু পড়া, দোয়া মাসুরা পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া কুনুত পড়া। এই নামাজের যে মাসালা আছে, নামাজ ভাঙ্গার কারণ, নামাজে 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টে সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙ্গার 19টে কারণ, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 2টি, গোসল ভাঙ্গার কারণ, ফরজ গোসলের কারণ, এই যে দৈনন্দিন যে প্রয়োজনীয় মাসালা, আরবিতে একে বলে ইলমুল হাল, এইটা শিক্ষা করা সকলের জন্য ফরজে আইন। শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিক্ষা করা ফরজে আইন, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। তো শরীয়তের করণীয় বিষয়গুলো কয়েক ভাগে ভাগ, তার ভিতরে 1 নম্বরে ফরজ, ফরজ 2 প্রকার, আইন আর কিফায়া। 2 নম্বরে ওয়াজিব, ওয়াজিব আর ফরজ খুব কাছাকাছি, খেয়াল করেন, ওয়াজিব আর ফরজ খুব কাছাকাছি। ওয়াজিব জায়গা বিশেষ, নামাজের মধ্যে 1 ধরনের ওয়াজিব, হজের মধ্যে আর 1 ধরনের ওয়াজিব, এক এক জায়গায় এক এক হুকুম ওয়াজিব। তো নামাজের মধ্যে যে ওয়াজিব গুলো তরক হয়, এই ওয়াজিব নামাজের মধ্যেই কিছু দিয়ে কোনো আলাদা একটা কাজ দিয়ে তার সমাধান করে নেওয়া যায়। আর হজের মধ্যে যে ওয়াজিব আছে, এইগুলো যদি তরক হয় তাহলে তা সমাধানের একটা ব্যবস্থা আছে। কিন্তু ফরজ তরক হয়ে গেলে ওই ইবাদতকে সম্পূর্ণ দোহরাইতে হয়। বুঝতে পারি নেই আমি। নামাজের 13 ফরজের একটা ফরজ যদি ছুটে যায়, তাহলে বাকি 12টা ফরজ যত সুন্দর করে আদায় করেন ও নামাজ হবে না, নামাজকে আবার দোহরাইতে হবে। হজের যে ফরজগুলো আছে, একটা ফরজ যদি ছুটে যায় তাহলে হজকে আবার নতুন করে করতে হবে। নামাজের মধ্যে ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে নামাজের শেষ বইটাকে সিজদা দিলেই এই সমাধান হয়ে যাবে। হজের ভিতরে যদি ওয়াজিব তরক হয়ে যায়, তাহলে একটা কুরবানি করে দিলে সেই ওয়াজিবটার সমাধান হয়ে যায়। ফরজ আর ওয়াজিব খুব কাছাকাছি, খুব পিঠে চিনতে বড় কঠিন, জায়গায় জায়গায় এক জায়গায় ঢুকে গেছে ফরজ আর ওয়াজিব। যেমন নামাজের ভিতরে কিরাত পড়া ফরজ, নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ, আর সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এখন সূরা ফাতিহা কি কোরআন শরীফের আয়াত কিনা? আয়াত না। তাহলে সূরা ফাতিহা পড়লে কিরাত পড়া যে ফরজ তাও আদায় হয়ে গেছে, আবার সূরা ফাতিহা আলাদা করে পড়া তাও আদায় হয়ে গেছে, সেটা হলো ওয়াজিব। তাহলে এক সূরা ফাতিহার ভিতরে ফরজও ঢুকছে, ওয়াজিবও ঢুকছে। এবার তাহলে কি আর কিরাত পড়া লাগবে না? আর একটা কিরাত পড়া ওয়াজিব, সাথে আর একটা কিরাত পড়া ওয়াজিব। তো সেই কিরাতটা যদি কারণবশত ছুটে যায়, আপনি শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে যান, ওই ওয়াজিবের সমাধান হবে শেষে আপনি সিজদা দিলেন। আবার আপনি কিরাত পড়ছেন, সূরা ফাতিহা পড়েন নাই, তাহলে কিরাত পড়ার যে ফরজ এইটা আদায় হয়েছে, সূরা ফাতিহা পড়া যে ওয়াজিব ছিল সেই ওয়াজিব বাদ গেছে, যার কারণে আপনার ওই ওয়াজিব তরকের কারণে শেষে সিজদা দিলি সারবে। কথা কি বোঝা যাচ্ছে? সারা রাত আমি কিসসা কাহিনী দিয়ে যত ওয়াজ করবো, সুর দিয়ে, গজল দিয়ে, গান দিয়ে, তাতে 1 লক্ষ বছর পর্যন্ত ওয়াজ করলে যেই নেকি হবে, এই যে একটা মাসালা শিখলেন, এর দাম তার চেয়ে বেশি। এজন্য হুজুর বলেন, মাজলিসু ফিকহিন খায়রুন মিন ইবাদাতি 60 সানা। মাসআলা মাসাইল শিখার মজলিসের দাম আল্লাহর কাছে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। এখানে 60 মানে 60 না, আমি বলছি কিন্তু লক্ষ, আর হুজুর বলছেন 60। এ জায়গায় 60 মানে 60 না, এজন্য আমি লক্ষ বলছি। অনেক সময় অনেক সংখ্যা আছে সমাজে ব্যবহার হয়, ওই সংখ্যার দ্বারা ওই নির্দিষ্ট সংখ্যা বোঝানোর উদ্দেশ্য না। আমাদের পরিভাষায় আছে, এদিক তাকান, একবারই মেহমান আসার কথা 5 জন, কয়জন? মেহমান আসছে 10 জন, কাচারিতি বসাই দিয়া এবার ঘরে গেছেন থালবাটি আনতি, একবার ঘরে যান, একবার কাছারিতি যান, একবার ঘরে যান, একবার কাছারিতি যান। বউ কয় যে আটা আটি আর থালবাটি নেও, আরে কি নেবো, 14-20 মানুষ হয়েছে। কয় 20? 14-20তে কয়জন হয়? 190 জন নাকি 80 জন? 180 জন। তা ওই জায়গায় আসছে হলো 5 জনের জায়গায় 10 জন, তাতে 14-20 দিয়ে 180 হবে নাকি? এ জায়গায় 14-20 করার উদ্দেশ্য হলো সীমা লঙ্ঘন করছে, অতিরিক্ত আসছে, অধিক সংখ্যা বোঝানোর উদ্দেশ্য।
সূরা কদরের ফজিলত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর একটা রাত, যেই রাত্রে এক রাত্রে ইবাদত করলে আপনার আমলনামায় 1000 মাস ইবাদতের নেকি দেওয়া হয়। এ জায়গা 1000 মাস মানে 84 বছর 4 মাস না, 1000 মাস হলো হাজার হাজার মাস। হাজার হাজার মাস ইবাদত করলে যেই নাকি, লাইলাতুল কদর এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি নাকি। বলি সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন, একটা মাসালা শুনলে শিখলে আপনার আমলনামায় 60 বছর নফল নামাজ ও রোজার নেকি। এখানে 60 মানে 60 না, 60 মানে হাজার হাজার বছর নফল নামাজ ও নফল রোজার নেকি। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নফলও জিজ্ঞেস করবে না, আপনাকে জিজ্ঞেস করবে না সবে মেরাজ উপলক্ষে রোজা রেখেছিলে কিনা, সবে বরাত উপলক্ষে রোজা রেখেছিলে কিনা। ও বান্দা, তুমি নফল নামাজ কত পড়েছো? তাহাজ্জুদের নামাজ পড়েছো কিনা? সবে বরাত সবে কদরে নফল নামাজ পড়েছো কিনা? জিন্দেগিতে কিয়ামতের ময়দানে নফল ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে ফরজ আর ওয়াজিব আর সুন্নাত সম্পর্কে। কাজী লক্ষ বছর যদি হায়াত পান, লক্ষ বছর নফল ইবাদত করলে যেই নাকি ফজরের 2 রাকাত ফরজ নামাজ টাইম মতো পড়লে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নাকি। আর ফরজ নামাজকে সহি করার জন্য যেই মাসালা লাগে, তার একটা মাসালা যদি আপনার না জানা থাকে, হতে পারে সারা জীবন ভরে যত ফরজ নামাজ পড়ছেন সবগুলো বাতিল হয়ে গেছে, কিয়ামতের ময়দানে ধরা খাবেন। কাজেই এমন একটা মাসালা শোনার কারণে আপনার জীবনের বাকি ফরজ নামাজের যে ভুলটা ছিল, ওই ভুলগুলো আর কোনোদিন হবে না। এইরকম একটা মাসালার দাম লক্ষ লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি। খেয়াল করেন নাই? ভালো এরিয়া। নামাজে 13টা ফরজ আছে, একটা ফরজ যদি ভুল করে ছুটে যায়, মনে উঠার পরে আবার ওই ফরজ নামাজকে দোহরায় পড়তে হবে। নামাজের মধ্যে যদি মনে পড়ে, নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে পড়তে হবে। আর নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক হইয়া যায়, নামাজ থাকতে থাকতে সালাম ফিরানোর আগে যদি মনে পড়ে, তাহলে শেষ বইটাকে সুজদা দিলি সেই ওয়াজিব যতটুকু ক্ষতি হয়েছে ওয়াজিব তরকে, ওই ক্ষতির সমাধান হইয়া যাইবে। এক নামাজের ভিতরে 3টে 4টে 5টা ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে একটা সুজদাই, একবারে সুজদাই যথেষ্ট হবে। এবার আপনার তো এই সমাধানটা জানতে হবে। ভালো করে মনে রাখেন, মসজিদের ইমাম সাহেব যারা ইমামতি করে, ইমাম সাহেবরা খেয়াল করবেন, মসজিদের ইমাম সাহেব যদি ইমাম সাহেব তো নামাজ পড়ায় 5,000, 7,000, 10,000, 20,000, 50,000। বাংলাদেশে ঢাকা শহরে বড় বড় পয়সাওয়ালা ইমাম আছে। যে হারেই বেতন পেয়ে ইমামতি করেন না কেন, ইমামের নামাজ যদি ভুল হয়, পিছনে যত মুসল্লি আছে সকলের নামাজই ভুল। জোহরের নামাজ পড়াইছে ইমাম সাহেব, ইমামের জোহরের নামাজ হয় নাই। এই মসজিদে যদি 500 মুসল্লি থাকে, 500 মুসল্লির নামাজই হয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তারিখ দইরা ডাক দেবে, এই অমুক মসজিদের, বাইতুল মামুর মসজিদের, বাইতুল নূর মসজিদের মুসল্লিরা এদিকে আসো, তোমাদের জোহরের নামাজ দেখাও। এক এক করে ডাকবে, আর দেখবে আব্দুল খালেক মোল্লা, মালেক মোল্লা, জামাল কামাল, লাল টুবল টু, জুয়েল টুয়েল টু, লুলুলু, সবাই রে ডেকে ডেকে কবে জোহরের নামাজ দেখা। খাতায় দেখবেন আগে পরের নামাজ আছে 29 তারিখ, 30 তারিখ, 31শে জানুয়ারি জোহরের নামাজ নাই। কি ব্যাপার, তোরা গোষ্ঠী শুধু জোহরের নামাজ মিস করলি কেন? জিয়ামত খাতি গেছিলি নাকি? জোহরের নামাজ কেউ পড়িস নাই, ঘটনা কি এক পড়া? কয় আল্লাহর ফিরে আল্লাহ জোহরের নামাজ পড়ছি। বিশ্বাস না হয় ইমাম সাহেবের কাছে শোনো, ইমামই তো আমাকে পড়াইছে, ইমাম সাহেবের কাছে শোনো। এবার আল্লাহ বলবেন, তোমার মসজিদের মুসল্লিদের জোহরের নামাজ নাই কেন? কয় আল্লাহ নাই কেন তা তো করতে পারবো না, আমি তো পড়াইছি, ওরা তো সবাই পড়ছে, উপস্থিত সবাই ছিল, হয়তো তোমার ফেরেশতারা ভুল করে লেখে নাই। ফেরেশতারা বলবে, লা তুকাল্লিম, কথা কইস না, চুপ থাকবি, বাড়াবাড়ি করলি কিন্তু ইমাম সাহেব তোরে অ্যারেস্ট করবো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, কি ব্যাপার, এদের জোহরের নামাজ লেখো নাই কেন? কয় আল্লাহ পড়ে নাই, তার লেখবো কি? কয় ওরা দি কয় একে অপরের সাক্ষী দেয়। ইমাম কয় আমি পড়াইছি, ওরা কয় ইমাম পড়াইছে, উভয় উভয়ের সাক্ষী, এখানে নামাজ নাই কেন? কয় আল্লাহ নামাজের সমস্যা হয়ে গেছে, ইমাম সাহেবেরই নামাজ হয় নাই।
ইমাম সাহেবের জোহরের নামাজ হয় নাই কেন? ইমাম সাহেব ওযু বানাইছে, টেপের নিচে পা পাইতে ধরে টেপ চালাইতে পারে, ডলা ঘষা করছে, 2 আঙ্গুলের মাঝখানে চিপার মধ্যে শুকনো, শীতকাল শুকাইছিল, ও জায়গা পানি পৌঁছায় নাই। ওই ইমাম সাহেবের সে জায়গা পানি না পৌঁছানোর কারণে ওযু হয় নাই। আর ইমামের ওযু হয় নাই বলে তার নামাজ হয় নাই, আর ইমামের নামাজ হয় নাই বলে পুরো গোষ্ঠী শুদ্ধ মার খাইছে। এবার এই খবর যখন মুসল্লিরা পাবেন, ওই জায়গায় স্লোগান শুরু করে দেবেন। আরো বাঙালি মুসলমান, একে তো হরতাল, ধর্মঘট ইত্যাদি করার অভ্যাস আছে। মানিয়ে মানবো না, ইমামের কাছে নামাজ চাই। জীবন ভরে বেতন দিছি, কত কিছু খাওয়াইছি, বড় বড় ডিম খাওয়াইছি, জম্মের কান খাওয়াইছি, হুজুরে কত টাকা পয়সা দিছি, এই হুজুর এইরকম মায়ের দেশে কথা মানতে রাজি না, নামাজ চাই। জনগণ যখন চিল্লাপাল্লা করবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আগে পাবলিক ঠেকাও। কয় আল্লাহ এরা খালি মুহিত ঠেকতেছে না, কি দিয়ে ঠেকাবো? কয় ইমাম সাহেবের আমল নামা থেকে 500 ওয়াক্ত নামাজ এই 500 জনকে ভাগ করে দাও। পাবলিক ঠান্ডা করবে ইমাম সাহেবের আমল নামা থেকে 500 ওয়াক্ত জোহরের নামাজ মুসল্লিদেরকে দিয়া। এবার ইমামরে ধরো। ইমামরে কিভাবে ধরবো? কয় ইমামের একাক ওয়াক্ত 500 ওয়াক্ত তো বাদ হয়ে গেছে, তার আমল নামা থেকে মাইনাস হয়ে গেছে 500 ওয়াক্ত। একাক ওয়াক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়িয়ে তারপরে ইমাম বেহেশতে যাবে, মুসল্লিরা চলে যাক আগে আগে। এই কথা সব ইমামের জানা আছে, এই কথা সব ইমামেরই জানা আছে। কাজে ইমামরা কত সতর্কতার সাথে নামাজে দাঁড়ায় খেয়াল করেন নাই?